দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের লাইভে। সোলার লাইটিং স্থাপনের কাজ যুক্তরাজ্য প্রবাসী একাটনা ইউনিয়নের সন্তান যুক্তরাজ্য প্রবাসী শেখ নুরে আলম ওনার সার্বিক সহযোগিতায় আজ পঞ্চম ধাপে চলছে এই মুহূর্তে। ইতিমধ্যে প্রায় বেশ কয়েকটি এলাকাগুলো স্থাপনের কাজ চলছে। পাশাপাশি এই মুহূর্তে রায়শ্রী এলাকা আমরা রয়েছি, একাটনা ইউনিয়নের রায়শ্রী এলাকা। এখানে অনেকটাই তড়িঘড়ি ভাবেই কিন্তু আজকের এই যেই পঞ্চম ধাপের যেই কার্যক্রম হাতে নিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী শেখ নুরে আলম। আমরা দেখানোর চেষ্টা করছি দর্শকদেরকে আজকের এই কর্মসূচি প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং আজকের পঞ্চম প্রত্যেকটি ধাপে আমরা দেখেছি এই ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলোতে আসলে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন যুক্তরাজ্য প্রবাসী শেখ নুরে আলম এবং এই টিমের দায়িত্বে যিনি রয়েছেন প্রধান পরিচালক আমরা দেখতে পাচ্ছি জনাব গিলমান আহমদ। আমরা যদি প্রথমে আজকের এই কার্যক্রম নিয়ে আসলে ওনার কাছে চলে যেতে চাই যে আজকের এই কার্যক্রমে আসলে কোন কোন এলাকাগুলো লাইটিং স্থাপনের কাজ চলছে এবং আর কোনো পরিকল্পনা আছে কিনা। আসসালামু আলাইকুম। আজকে আমরা রায়চিরি মাজারও আমরা লাগাইছি। আর রায়চিরি যে বর্মান থেকে পূর্বে একটা রাস্তা গেছে, রায়চিরি মেইন রাস্তা উঠার যে একটা রাস্তা বর্মান থেকে গেছে রায়চিরি, ও রাস্তার মাঝে আজকে আমরা টোটাল 18টা লাইট লাগালাম। দক্ষিণ বালি পড়বো একটা লাইট, দক্ষিণ বালি বন্দর মাঝে এখানে একটা ব্রিজ আছে, এই জায়গাটার মাঝে আইন দায়িত্ব থাকে কোনো পড়বে একটা টোটাল। আজকে আমরা 18টা লাইট আমরা আরো 1 ঘন্টার ভিতরে আমরা সমস্ত কর্ম লাগানি কমপ্লিট করে নিব। ওই জন্য আল্লাহ রকম আপনার সবর দোয়া চাই, আর দোয়া করবা যাতে বেশি বেশি আমরা মানুষের সেবা করতাম পারি, আল্লাহ রকম ইয়ে করিয়া দিতাম পারি আর কি, সেবার কামটা করিয়া দিতাম পারি আর কি। আলহামদুলিল্লাহ আল্লাহ রকম দোয়া করবো আপনারা সবাই। এই যে লাইটগুলো স্থাপন করতেছেন আজকে কোন কোন এরিয়া স্থাপন করা হবে? আজকে আপনার রায়চিরি মাজার আছে, রায়চিরি মাজারও লাগাইতেছি। আর এই রায়চিরি যে একটা রাস্তা আছে মেইন রাস্তা থেকে আমরা বর্মানে দিয়ে একটা রাস্তা গেছে, এই রাস্তা দক্ষিণ বালি আছে একটা লাইট লাগাইতেছি এখন। লাইটের আমরা যতটুকু জানতে পারছি আজকে পঞ্চম ধাপে লাইট স্থাপন করা হইতেছে, কত লক্ষ টাকার লাইট স্থাপন করা হইতেছে এবং এই সড়কবাতি দেওয়ার কারণে এলাকার মানুষের কোনো প্রতিক্রিয়া আপনারা দেখেছেন কিনা? ওনারা কিরকম এই লাইটের বিষয়টা আপনাদের? এই যে এটা তো ভাষাতে বলিয়া মানুষ যে তো মানে আনন্দিত বা মানুষ যে না তো খুশি হয়েছেন সব মানুষই যে যে এলাকাতে আমরা লাইট লাগাইছি, জনগণের যে আনন্দ দেখিয়া বা দেখিয়া আর কি, এটা তো নিজেরও মনটা পড়ে যায় গিয়া। সবার মনটাই খুশি হয়েছে এই দেখে বা যে রাতে আলোর এই লাইট আমরা লাগাই, যে দেখার পরে সবাই খুশি হইরা আমার বাতিজারে ধন্যবাদ জানারা, আমার বাতিজার লাগে সবাই দোয়া করডা। আর আমিও দোয়া করি, সবসময় দোয়া করি আমার বাতিজার লাগে। আমার বাতিজা শেখ মোহাম্মদ নুর আলম, শেখ নুর আলম লন্ডন, বুঝছেন শেখ নুর আলম। সবাই ইনশাল্লাহ দোয়া করডা আর দোয়া করবা আল্লাহ রকম যাতে আরো আমরা আগে যাইতাম পারি, আরো এই জন্য সেবা কাম করি আর কি, বুঝছেন। ওকে, সালাম আলাইকুম। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এই মুহূর্তে আজকের এই টিমের পরিচালক যিনি যুক্তরাজ্য প্রবাসী শেখ নুরে আলম, যিনি নিজস্ব অর্থায়নে যে এই মুহূর্তে একটি কাজ হাতে দিয়েছেন। আজকে পঞ্চম ধাপ এটি পঞ্চম ধাপে এসে আমরা দেখেছি গতকাল কিন্তু আমরা ছিলাম একাটনা ইউনিয়নের বেশ কিছু এলাকায়, বিশেষ করে 7, 8, 9 নং ওয়ার্ডের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আসলে সেখানে সোলার লাইটিং স্থাপন করা হয়েছিল। বিশেষ করে আমরা দেখেছিলাম সেই জায়গার মধ্যে উল্লেখযোগ্য ছিল গুরুত্বপূর্ণ একটি জায়গা, জনবহুল একটি জায়গা হচ্ছিল, সেটা হচ্ছিল কুশিয়ার, সিনকাপন, গন্ডেউরি। যদিও আজকের যেই পর্ব, আজকের এই সর্বশেষ ধাপ কিংবা পঞ্চম ধাপ এটিতে আমরা দেখতে পাচ্ছি রায়শ্রী মাজার হতে দক্ষিণ বালি এলাকা পর্যন্ত, পাশাপাশি আমতলা, এই সমস্ত এলাকাগুলো আসলে দেওয়া হবে প্রায় 18টি সোলার লাইটিং বা স্ট্রিট সোলার। আমরা যদি দেখানোর চেষ্টা করি দর্শক আজকের এই কার্যক্রম, আমরা কথা বলেছিলাম শেখ গিলমান আহমদ, ওনার সাথে আমরা এ পর্যায়ে চলে যাব একজন উপকারভোগী যিনি, ওনার কাছে আমরা চলে যাব, দেখি কি করে, কি বলেন, কি প্রত্যাশা রাখেন। কেমন লাগছে এবং যিনি এই লাইট স্থাপন করছেন ওনার নাম কি আপনারা জানেন কিনা? আসলে ওনাকে আমরা বিশেষভাবে চিন্তা ভাবনা এখন কিন্তু পরিচিত হচ্ছি এবং এই যে এলাকায় যে লাইট গুলো লাগানো হচ্ছে এবং অনেক সময় দীর্ঘদিন ধরে এখানে অন্ধকার ছিল, তো এখানে এখন বর্তমানে লাইট স্থাপন করা এখন আলোকিত হয়েছে, যার কারণে আমরা ধন্যবাদ জানাই ওনাকে
এবং আরো যেন ভালো কাজ করার জন্য আরো প্রত্যাশা জানাই, তিনি আরো সুন্দরভাবে কাজগুলা চালিয়ে যেতে পারেন। এবং এই এলাকায় কিন্তু অনেক জিও রয়েছে, অন্ধকার রয়েছে এবং চোরেরও উৎপাত রয়েছে, তা বিশেষ করে এখন কিন্তু অল্পটি কমতে কমতে পারে বলে আমরা প্রত্যাশা করছি। এবং ধন্যবাদ জানাই যে উনি একটি কাজ নিয়েছেন এবং সুন্দরভাবে কাজটি যাতে আরো ভালো করতে পারেন, এবং দোয়া রইল ওনার জন্য, এটা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। আমরা আসলে অনেকের সাথে আমরা আসলে এখানে উপকারভোগী একজনের সাথে আমরা কথা বললাম, এই এলাকার একজন বাসিন্দা। আসলে তিনিও কিন্তু আসলে অত্যন্ত প্রশংসা করেছেন। আসলে এই যে একটি মহতি একটি কাজ, এই এলাকার মানুষের উন্নয়নের কার্যক্রমে আমরা দেখেছি বেশ কিছু মানুষই কিন্তু আসলে এখানে বা বিভিন্ন শ্রেণী পেশার মানুষরাও কিন্তু আসলে এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছে। সর্বোপরি বলতে পারি আজকের এই পঞ্চম ধাপে এসে আমরা যেই কার্যক্রমটি পরিলক্ষিত করেছি, এখন পর্যন্ত চলমান রয়েছে আজকের এই কার্যক্রম। বিশেষ করে আজকের এই রায়শ্রী মাজার হতে বালিশ্বরী এলাকাগুলো, রায়শ্রী মাজার হতে বেশ কিছু এলাকা, বেশ কিছু ওয়ার্ড 6, 7, 8, 9 এই 3টি ওয়ার্ডে আসলে প্রায় 35টি লাইট স্থাপন করা হচ্ছে। গতকালকে সম্ভবত 19টি লাইট স্থাপন করা হয়েছিল এবং আজকে এসে আমরা দেখেছি আরো সম্ভবত 19টি, 18 থেকে 19টি হবে। প্রায় 25টি বা তার চেয়ে উপরে লাইট আসলে এখন পর্যন্ত প্রতিস্থাপন করা হয়েছে। যদিও আজকের কর্মসূচি, আজকের যে পঞ্চম ধাপ, এখানে এসে আমরা দেখেছি এই এলাকাটি গুরুত্বপূর্ণ একটি এলাকা, রায়শ্রী মাজার রায়শ্রী এলাকা এসে আমরা দেখেছি এখানে ইতিমধ্যে গুরুত্বপূর্ণ একটি জায়গায় স্থাপন করা হয়েছে লাইট। আমরা আরো একজন প্রবীণ মুরব্বী, আমরা ওনার কাছে যাব, আসলে জানবো এই যে উপকার ভোগী আসলে তিনি কেমন ফায়দা হাসিল করছেন। এই বিষয়ে আপনি আপনার কাছে কেমন মনে হইতেছে, যদি আপনার সংক্ষেপে আপনার প্রতিক্রিয়াটা জানান স্যার। এটা আপনার সুন্দর, এটা ভালো, এটা আনন্দ হইয়া, এটা ভালো হইব, এরপরে আপনার এটা দিয়ে আরো দিয়ে ভালো হইব, এটা সুন্দর হইব। না না, আনতে যাতো না, ফোর যাতো এটা দেওয়া ভালো আপনার। আসলে এলাকার সহজ সরল আমরা একজন প্রবীণ মুরব্বীর সাথে আমরা কথা বলেছি, তিনি আসলে যদিও অনেকটা খুশি এই লাইটিং এর ব্যবস্থা করায়। মূলত যে এই ধরনের সামাজিক কর্মকাণ্ড বা সমাজের বিভিন্ন স্তরের মানুষদেরকে নিয়ে যে এই ধরনের মহতি কাজগুলো আসলে কর্মসাধিত হয়, প্রত্যেকটি জায়গায় আমরা দেখে থাকি যে বিশেষ করে এই ইউনিয়নে আমরা দর্শকদেরকে জানাতে চাই, মৌলভীবাজার জেলার মধ্যে 6 নং একাটনা ইউনিয়ন হচ্ছে সবচেয়ে প্রবাসিত অধ্যুষিত এলাকা, একটি জনবহুল অনেকটা প্রবাসী অধ্যুষিত এলাকা। ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অনেক দর্শক, অনেক প্রবাসীরা এখানে থাকেন, বিভিন্ন দেশে থাকেন। সর্বোপরি এই এলাকাগুলোতে যারা বসবাস করে বিভিন্ন কেউ না কেউ বিভিন্ন সংগঠনের সাথে বিভিন্ন ভাবে আসলে বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত। আমরা বলতে পারি এই ইউনিয়নের বিশেষ করে বেশ কিছু সংগঠন রয়েছে, অত্যন্ত পরিচিত সংগঠন, যারা সমাজের বিভিন্ন স্তরের মানুষদের নিয়ে কাজ করে। তার মধ্যে যুক্তরাজ্য প্রবাসী শেখ নুরে আলম, তিনিও অন্যতম একজন। কেননা আমরা দেখে থাকি এই ইউনিয়নে গরিব কিংবা অসহায় অসচ্ছল পরিবার খুবই কম, যার প্রধান কারণ হচ্ছে যে এখানে প্রবাসিত অধ্যুষিত এলাকা, ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অনেক প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গরা রয়েছে, বিভিন্ন সংগঠন রয়েছে ইউনিয়নের। তাই এই ইউনিয়নে আসলে তেমন একটা অসহায়ত্বের কোনো তেমন একটা প্রভাব বিস্তার করতে পারে না। যদিও এলাকার রাস্তাগুলো যদি অনেকটা উন্নতিকরণ হয়েছিল ইতিমধ্যে, তারপরেও অন্ধকারচ্ছন্ন এলাকাগুলোতে আলোয় আলোকিত করতে, সেই রাতের অন্ধকার ঘনঘটে অন্ধকারকে নিমজ্জিত করে আলোয় আলোকিত করতে মূলত এই উদ্যোগটি নিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী শেখ নুরে আলম, যিনি ঘোষণা দিয়েছিলেন পূর্বে এই ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে আসলে তিনি লাইট স্থাপন করবেন। আমরা সেই পর্যায়ক্রমে আজকে হচ্ছে পঞ্চম ধাপ, পরবর্তীতে হয়তো আরো বাড়বে, কেননা 9টি ওয়ার্ডে গুরুত্বপূর্ণ জায়গা, যে সমস্ত জায়গাগুলো রয়েছে যেখানে অন্ধকার বা রাস্তায় চলাচলে অনেকটা ব্যাঘাত ঘটে, সেই রাস্তাগুলোতে আসলে মূলত তিনি এই কার্যক্রম হাতে নিয়েছেন। আমরা আশা করি
এবং এই ইউনিয়নের যারা আরো আহ, প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গরা রয়েছে, কেননা এই ইউনিয়ন হচ্ছে সবচেয়ে মডেল একটি ইউনিয়ন, গুরুত্বপূর্ণ ইউনিয়ন, বিধায় আমরা বলতে পারি এই কার্যক্রমে আরো অনেক প্রবাসীরা উৎসাহিত হবে, বিভিন্ন প্রতিষ্ঠান উৎসাহিত হবে। আমরা সেই প্রত্যাশা রেখে আমরা বিদায় নিচ্ছি। আমাদের সাথে অনেকেই যুক্ত ছিলেন, আমরা রুয়েল মিয়া সহ অনেকেই আমাদের সাথে যুক্ত ছিলেন। আমরা সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী লাইভে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ।